শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ আশ্রম মন্দির ও আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন, শত শত বছর ধরে হিন্দু ও মুসলমানরা মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করে আসছে বাংলাদেশে। বিস্তারিত থাকছে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের তথ্যচিত্রে। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম মন্দির ও আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। বুধবার দুপুরে তিনি মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উচ্চ দৃষ্টান্ত। শত শত বছর ধরে হিন্দু ও মুসলমানরা মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজার শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে এবার 1.5 লক্ষাধিক কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তারা জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সহযোগিতা দিচ্ছেন। সচিব আশা প্রকাশ করেন, শেষ দিন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথ আনন্দজি মহারাজ সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সেটার মাঝখানে আমরা এসেছি, এই জন্য আমরা দুঃখিত, হয়তো একটু আমরা খুবই অল্প সময়ে 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিব। তা আমার ডিজি মহোদয় যেটা বললেন যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সাথে আমাদের অ্যাডভাইজার আমাদের যে শারমিন ম্যাডাম খুবই কনসার্ন, এবং উনি চান যে আপনারা খুব শান্তিপূর্ণভাবে সবাই সুন্দরভাবে আনন্দের সাথে আপনারা আপনাদের পূজার পুরো আনুষ্ঠানিকতা পালন করেন। সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, এবং শুধু প্রশাসন না, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।